আমি একজন প্রবাসীর বউ। আমার বিয়ে হয় পারিবারিকভাবে, মূলত আমার মা আর শাশুড়ির কথায়। গল্পে গল্পে আমার মা বলেছিল আমার শাশুড়ির কাছে যে আমার মেয়ে ভবিষ্যতে 2 বিঘা জমি পাবে আর ঘর সাজায় দিবে তার ছেলেকে, এবং একটি বাইকও দিতে চেয়েছিল। কিন্তু বিয়ের কথা নিয়ে যখন দুই পরিবার বসে তখন বাবা বলেছিল, আপনাদের কি চাওয়া পাওয়া? ওরা বলেছিল আমরা ছেলেকে বিক্রি করতে আসিনি, বরং মেয়েকে নিয়ে যাব। এরপর আমাদের বিয়েটা হয়। বিয়ের 2 বছর পর যখন আমাকে তুলে নিতে চায় তখন বলে 500 জন বরযাত্রী আসবে আর ঘর সাজিয়ে দিতে হবে, বাইক নিব না, টাকা নিব, প্লাস জমি এখন লিখে দিতে হবে। এই সব নিয়ে অনেক ঝামেলা হয়। যখন আমাদের কাবিন হয় তখন তারা 60 জন লোক আসছিল, এক প্রকার চাপ দেয় আমাদের। পরে আমার আব্বু বলে আমি এত বড় আয়োজন করতে পারবো না। অনেক ঝামেলা হওয়ার পর ওরা 300 জন আসবে, একজনও কম আসবে না। এটা না পারলে মেয়েকে একা যেতে হবে শ্বশুরবাড়ি। পরবর্তীতে আমার আব্বু মেনে নেয় এবং 300 জনের আয়োজন করে, আমাকে 3,10,000 টাকা দেয়। বিয়ের পরপরই দুই পরিবারের কোনো মিল মহব্বত থাকে না, কেউ কারো বাসায় আসে না। আমার আব্বু গেলে খাইতে দেয় না, ভালো করে কথা বলে না, কিছু নিয়ে গেলে ফেরত দেয়। আমাকে বলে তোমার বাবাকে বলে দিও এই বাড়িতে যেন কিছু না আনে, আমরা কেউ তোমাদের বাবার আনা কোনো জিনিস খাবো না। আর আমার স্বামীও 8-9 মাস আমাদের বাসায় যায় নাই, আমি একা যেতাম, না হয় আমার আব্বু আমাকে আনা নেওয়া করতো। এভাবে দিনগুলো কেটে যায়। এর মধ্যে তার চলে যাওয়ার দিন হয়। পরে একদিন সে আমার বাপের বাড়ি এসে দেখা করে যায়, কিন্তু দুই পরিবারের কোনো মিল নাই। এর মধ্যে আমার দেবরের বিয়ে হয়, দাওয়াত পর্যন্ত দেয়নি আমাদের বাড়িতে। প্রায় অনেক দিন পর একসময় মিল হয় দুই পরিবারের, কিন্তু স্বামী আমার অবহেলা শুরু করে। ঠিক মতো কথা বলতো না, ফোন দেয় না। যখনই ফোন দিতাম আমার সাথে রাগারাগি করে ঝগড়া করে ফোন রেখে দিত। আবার 8 মাস সে আমার সাথে ভিডিও কলে কথা বলেনি। আমি যদি ভিডিও কলে কল দিতাম কেটে দিত, না হলে অন্যদিকে তাকায়া থাকতো। আমি পুরোপুরি ভেঙে পড়ি। এই দিকে তার মায়ের কথার আঘাত, চুন থেকে পান খসলে নানা কথা, পরনিন্দা, পরচর্চা, দিন রাত মানুষ নিয়ে এইসব বলে। আমার সহ্যের বাহিরে সবকিছু চলে যায়। স্বামীর আচরণ, শাশুড়ির আচরণ, সব মিলিয়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। 1 মাসে একদিন আগে বাপের বাড়ি আসতে দেয় না, একদিন বা 2 দিন আগে গেলেই নানান কথা, আসার সময় মুখ কালো করে থাকে, একটা বারও বলে না দেখে যাইও। এভাবে 1.5 বছর চলে যায়। এমন রাত নাই যে আমি কান্না ছাড়া ঘুমাইছি। আবার ফোনে বেশি এমবি ভরলে রাগ করতো। আমার হাত খরচ আমার শ্বশুরের হাত দিয়ে দিত, জীবনেও ফোন দেয়নি। এক এক করে হিসাব নিত, কোথায় কি খরচ করি আমি। খাতায় লিখে লিখে হিসাব রাখতাম যেন ভুল না হয়। আমি সাজলে তার রাগ হয়, আমি শাড়ি পরলে সেই দিন ঝগড়া করে। আমার 5 বছরে বিবাহিত জীবন কখনো প্রশংসা শুনিনি। আমি দেখতে অসুন্দর ছিলাম না, যথেষ্ট সুন্দরী ছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে মনে হয় দেখেও দেখতো না। এত ডিপ্রেশনের মধ্যে আমার এক ছেলের সাথে পরিচয় হয়। হাই হ্যালো করতে করতে একসময় ভালো লাগে। আমি আমার দুঃখগুলো ভুলে তার সাথে কথা বলতাম, সে আমার সংসার জীবনের গল্প শুনতো। আমারও ভালো লাগতো ওই ছেলের সাথে কথা বলতে। ওর সাথে পরিচয় হওয়ার পর 1 মাসের মধ্যে আমার হাজবেন্ড চলে আসে দেশে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপুর জীবন কাহিনী। তো দ্বিতীয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।